যেভাবে আমরা পারফরমেন্স দেখলাম দর্শকদের তরফ থেকেও, সেটা দেখেও কিন্তু আমাদের বেশ মজা লাগলো। এবং সত্যি একটু আগে গানের কথায় আমরা শুনছিলাম যে কাল হাম কাহা তুম কাহা, এবং তার সাথে বলবো এখানে কিছু নিউ জেনারেশন ছিল, একটু আগে পর্যন্ত ছিল। আমরা এটা প্রমাণিত হলো যে পুরনো গানেও কিন্তু নিউ জেনারেশনের পা কিন্তু ডলে নাচে, এটাই আজকে প্রমাণ হলো। সেই জন্যই তো সেই গানগুলো এভারগ্রিন সং, একদম তাই, সময় ফিট হয়ে যায়। আসলে আমি একটু আগে যে কথা বলছিলাম, আমরা এই মুহূর্তে এমন একজন মানুষের গান শুনছি যে মানুষ সম্পর্কে একবার কিংবদন্তি শিল্পী স্বয়ং মান্না দে বলেছিলেন যে আমার এবং কিংবদন্তি শিল্পী অমর শিল্পী কিশোর কুমার এই দুজনের স্থান নাকি সবসময় দ্বিতীয় নম্বরে, মানে দ্বিতীয় নম্বরটি পাওয়ার জন্যই তারা প্রতিযোগিতা করে। কারণ সুরেশ সম্রাট মোহাম্মদ রফি সাবেরি প্রথম স্থান প্রাপ্য, স্বয়ং মান্না দে সে কথা একবার স্বীকার করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সুরেলা সফর ভীষণ সুন্দর এবং আমরা বলতে পারি উষ্ণতায় ভরে গেছে। মানে এই শীতকালটা কিন্তু আমি সত্যি কথা বলতে খুবই ফিল করছি না। একদম তাই, একদম তাই। হালকা হালকা শীত লাগছিল ঠিকই প্রথমে, কিন্তু এখন আমরা হট উল্লাস মানে উষ্ণ হয়ে গেছি এই গানের গরমে। আর তার মধ্যে হ্যাঁ, আমরা একটা কথা না বললেই নয়, সোমনাথদা মঞ্চ মাতিয়ে গেছে, রিন্টুদা মঞ্চ মাতাচ্ছে। মাঝখানে আমাদের মধ্যে যিনি এসেছিলেন বন্যী শিখাতে কিন্তু কালকে রাত্রি থেকে খুব জ্বর, তার মধ্যেও পারফর্ম করে গেছে। তারপরে ওনার শরীর খারাপ হয়েছে, কিন্তু যতটা চেষ্টা করেছে উনিও কিন্তু মাতিয়ে দিয়ে গেছে। তাই আমরা তিনজন শিল্পী কিন্তু আজকে কিন্তু আপনাদের বসিয়ে রাখতে বাধ্য করছে। সেটাই একদম। আর একেবারে আমরা আবার গানে ফিরবো, তবে তার আগে বলতেই হয় যে মেনি মেনি কনগ্রাচুলেশনস টু শতরূপা মহিলা সংঘ। একবার জোরে হাততালি হয়ে যাক শতরূপা মহিলা সংঘের জন্য 30তম বর্ষ উদযাপন